प्रिंट एंड इलेक्ट्रॉनिक मीडिया থেকে আগত সবাই সাংবাদিক জনকে উইকলি যে প্রেস ব্রিফিং শুরু হয়েছে ওখানে আমি আপনারা সবাইকে স্বাগত করছি। আজকে এই উইকলি প্রেস ব্রিফিং এ লেবার ডিপার্টমেন্টে যে আমাদের তিনটা অঙ্গ আছে ওই তিনও পক্ষ থেকে আমরা আজকে ব্রিফিং রাখবো। লেবার ডিপার্টমেন্টে একটু লেবার কমিশনারের ডাইরেক্টরেট আছে, চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ এন্ড বয়লার্স আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেক্টর এমপ্লয়মেন্ট and manpower এই তিনটা ডাইরেক্টরেট আছে যেখানে পক্ষ থেকে আজকে এই ব্রিফিং হবে। সর্বপ্রথম লেবার ডিপার্টমেন্ট পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন এনফোর্স করা হয় অ্যান্ড অনেক দিন ধরে অনেক বেশি আগে অ্যাক্ট অ্যান্ড রুলস ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর স্টেট গভর্নমেন্টের পদক্ষেপে এই যে অ্যাক্টগুলি ছিল ওটা এখন সংক্ষিপ্ত করে একটু রেশনালাইজ করে চারটি কোড মধ্যে যে আমরা কোড অন ওয়েজেস 2019 এটার মধ্যে এটা আনা হয়েছে। আগে মোর দেন 40 অ্যাক্টস আর ল অধিনিয়ম যে ছিল ওটা এই চারটা কোড মধ্যে আনা হয়েছে। আর এটার নাম আছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020, কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020, occupational safety, health and working condition code 2020 and code on wages 2019. संगे संगे जो हमारे स्टेट पक्ष থেকে এই কোড গুলির সঙ্গে রুলসও তৈরি করা হয়েছে। রুল এরকম আছে ত্রিপুরা কোড অন ওয়েজেস রুল 2021, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড রুলস 2021, ত্রিপুরা সোশ্যাল সিকিউরিটি কোড রুলস 2021 and Tripura occupational safety, health and working condition rules 2022. Tripura government ये पूरे भारतवर्ष प्रत्येक स्टेट गवर्नमेंट को करा करता चलो, but Tripura government one of the first state আছে যেখানে এই কোডটা তৈরি করা হয়েছে আর এই তৈরি করার পরে এটা প্রি পাবলিশ করা হয়েছে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পক্ষ থেকে সম্মতি পাওয়ার পরে অনুমোদন পাওয়ার পরে এটা আমরা ইমপ্লিমেন্ট করব। সঙ্গে সঙ্গে ইজ অফ ডুইং বিজনেস এটা অনেক ধরে কথা হয় যে লেবার লজ আছে কিভাবে আমরা এটা যে বিভিন্ন ফ্যাসিলিটেশন আছে লেবার লজ নিয়ে রেজিস্ট্রেশন আছে অন্য জিনিস আছে বাইরে থেকে আর স্টেটের যে আমাদের আন্তর্বনীয় আছে ওনারা যদি নতুন বিজনেস শুরু করতে চায় তো কিভাবে এটা আমরা একটু সিম্পলিফাই করতে পারি আর এক জায়গা ওনার সবাই একটা এক জায়গায় উনি এই পুরোটা সুবিধা পেতে পারে। সেই কারণেও 8টা যে অ্যাক্ট ছিল আগে Tripura Shops and Establishment Act অনেক জিনিস এরকম 8টা যে অ্যাক্ট ছিল ওই অ্যাক্টও একটু সিম্পলিফাই করা হয়েছে অ্যামেন্ডমেন্ট আনার পরে, সো দ্যাট আমাদের যে বিজনেসম্যান আছে আমাদের যে এন্টারপ্রেনার্স আছে আমাদের অনেক যারা কাজ করছেন লেবার নিয়ে ওদেরকে একটু সহযোগিতা হয় ওদের একটু সুবিধা হয়। এটার সঙ্গে আমাদের যত লাইসেন্স অ্যান্ড রেগুলেশনস আছে লেবার ল ওটা এক প্ল্যাটফর্মে स्वागत हमारे जो हमारे पोर्टल আছে इंडस्ट्रीज एंड कॉमर्स डिपार्टमेंट पक्ष থেকে ওখানে সিঙ্গেল পোর্টালে সবাই জন কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট মধ্যে আইএসএমডব্লিউ অ্যাক্ট মধ্যে প্লান্টেশন লেবার অ্যাক্ট মধ্যে মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অ্যাক্ট মধ্যে অ্যাজ ওয়েল এজ বিভিন্ন অন্য অ্যাক্ট যে আমাদের যে রেজিস্ট্রেশন করার কথা আছে ওখানে ওই স্বাগত পোর্টালে ওরা করতে পারেন। আর ওই পোর্টালে সেন্ট্রাল ইন্সপেকশন সিস্টেমও আছে আর অ্যানুয়াল যে রিটার্ন ফাইল করা হয় ওই স্বাগত পোর্টালে করা যায়। তো দ্যাট মিনস এখন যদি কেউ কোনো বিজনেস করতে চান কোনো ফ্যাক্টরিজ লাগাতে চান কোনো জিনিস করতে না এই স্বাগত পোর্টালে সবাই লেবার ডিপার্টমেন্ট সঙ্গে ওনার যে কমপ্লায়েন্স আছে এই সিঙ্গেল পোর্টালে উনি করতে পারে। আর এখন পর্যন্ত আমরা 1366 অ্যাপ্লিকেশন পেয়েছি স্বাগত পোর্টালে যেখানে 1354 অ্যাপ্লিকেশনস অলরেডি ডিসপোজ করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের লেবার ডিপার্টমেন্টে আরও দায়িত্ব আছে মিনিমাম ওয়েজেস এটা নির্ধারিত করা। লাস্ট 2017 মিনিমাম ওয়েজেস করা হয়েছিল প্রত্যেক 5 বছরে এটা রিভাইজ করা হয়। এর মধ্যে প্রত্যেক 6 মাসে যখন महंगाई भत्ता থাকে আমরা ডিআরএস ভ্যারিয়েবল ডিআরএস অ্যালাউন্স ভিডিএ করা হয় ওটা আমরা একটু ফর্মুলা আছে ও ফর্মুলা দিয়ে আমরা প্রত্যেক 6 মাস মধ্যে নোটিফাই করি। তো এই বছর এই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট কমিটি করা হয়েছে অলরেডি মোটামুটি মিটিং হয়ে গেছে আর একটা মিটিং হয়েছে। আমরা এক্সপেক্ট করছি সেপ্টেম্বর মাসের মধ্যে এই মিনিমাম ওয়েজ অ্যাক্ট মিনিমাম ওয়েজ রিভাইজ করা হবে আর ওটা নোটিফাই করা হবে লেবার ডিপার্টমেন্ট থেকে।
लेबर डिपार्टमेंट पक्ष থেকে অনেক স্কিম भारत सरकार सहयोगिता নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করছি, যেখানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা আমাদের লেবার কমিশনার ডিটেলে জানাবেন। Similarly, National Pension Scheme for Traders and Self-Employed Pension योजना, बेसिकली हमारे जो ट्रेडर्स आते हैं उधर जो पेंशन स्कीम আছে। ई श्रम જે નવું એક પદક્ષેપ ના હોય છે, ई श्रम যেখানে প্রত্যেক আনঅর্গানাইজ ওয়ার্কার ওখানে উনি নিজে রেজিস্ট্রেশন করতে পারেন। আর ত্রিপুরাতে আমরা এখন পর্যন্ত 8.35 লাখ আমাদের যে আনঅর্গানাইজ ওয়ার্কার আছে তাদের এটা এখানে রেজিস্ট্রেশন করেছি। আর নর্থ ইস্টে এটা প্রথম পজিশনে আছে, আর পুরো ভারতবর্ষে আমরা 10th পজিশনে আছি, যেহেতু আমরা ছোট স্টেট আছে। বাট এখানে অনেক সুবিধা সুযোগ আছে, যে স্পেশালি আমাদের আনঅর্গানাইজ ওয়ার্কার আছেন, মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন, ডোমেস্টিক ওয়ার্কার আছেন, মনরেগা ওয়ার্কার আছেন, রিক্সা পুলার আছেন, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, এগ্রিকালচার লেবারার্স আর শেয়ার ক্রপার্স, ফিশারম্যান সবই যেন এখানে আমরা কভার করতে পারি। আমাদের লেবার কমিশন এখানে জানাবেন এটা উপরে। এসএসপি আছে আমাদের আগে একটু প্রকল্প ছিল, অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প, এখানেও পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা উপরে জানানো হবে আপনাকে। সঙ্গে সঙ্গে আমাদের এখানে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড আছে। এই বোর্ডের মধ্যে অনেক স্কিম আমরা যে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প এটা ইমপ্লিমেন্ট করা হয়। আর এখানে মোর দেন 1,21,000 যে আমাদের নির্মাণ শ্রমিকরা আছেন ওনারা এখানে রেজিস্টার হয়েছিলেন। আর ওখানে অ্যারাউন্ড মোর দেন 53,000 অ্যাক্টিভ আছে যারা সবসময় সাবস্ক্রিপশন পে করছেন। ওনাদেরকে বিভিন্ন রকম স্কিম, ম্যাটারনিটি বেনিফিট, ম্যারেজ বেনিফিট, মেডিকেল বেনিফিট, পেনশন বেনিফিট এটা দেওয়া হয়। আর 2021-22 আমরা অ্যারাউন্ড 22,908 নির্মাণ শ্রমিককে এই বেনিফিট আমরা দিয়েছিলাম, যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স 8.62 crore এটা দেওয়া হয়েছিল। আগামী সময় আমরা NSKP 2.0 আরও এনহান্স বেনিফিট নিয়ে আমরা প্ল্যান করছি, স্টেট গভর্নমেন্ট প্ল্যান করছে। আর আমরা আশা করছি আপনাদের প্রধানমন্ত্রী এটা অনেক কিছু সময়ের মধ্যে এটা লঞ্চ করবে। কোভিড সময়ে লেবার ডিপার্টমেন্ট একটু স্পেশাল পদক্ষেপ নিয়েছিল, যেখানে প্রত্যেক বেনিফিশিয়ারিকে 3,000 টাকা দেওয়া হয়েছিল। অ্যান্ড টোটাল 12 crore ওখানে 40,000 বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছিল। দ্যাট ওয়াজ অনেক বড় এটা পদক্ষেপ কোভিড সময়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড সবাই ক্ষেত্রে এটা অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল স্টেট গভর্নমেন্ট। সঙ্গে সঙ্গে আমরা এই আমাদের নির্মাণ শ্রমিক যারা আছেন ওরা এই পুরো বেনিফিট আছে ওটা এক সিঙ্গল জায়গায় উনি পেতে পারে। তো আমাদের একটু পোর্টাল আছে, ও সিঙ্গল উইন্ডো পোর্টাল আমরা বলি, ওখানে উনি রেজিস্ট্রেশন করতে পারেন, আপনার সাবস্ক্রিপশন পে করতে পারেন। অ্যাজ ওয়েল এজ যদি কোনো বেনিফিট নিতে চান ওটা ক্লেমও করতে পারেন। ওটা আমরা কমন সার্ভিস সেন্টার CSC সঙ্গে আমরা যুক্ত রয়েছি, আর CSC সঙ্গে এটা আমরা স্টার্ট করেছি, আর অলরেডি ইমপ্লিমেন্টেশনে আছে। আর আমরা আশা করছি কি এটা সবাইজন লাভ নেবেন। এটা সঙ্গে ESI এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম আছে, ওটা উপরে আমাদের লেবার কমিশনার একটু ডিটেলে জানাবেন আপনাকে। লেবার ডিপার্টমেন্টে ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনও আছে, যেখানে আমাদের সঙ্গে চিফ ইন্সপেক্টর আছে। ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স মধ্যে 3টা আমাদের অ্যাক্ট আছে, ওটাও ইজ অফ ডুইং বিজনেসের মধ্যে আমরা অ্যামেন্ডমেন্ট স্টেট গভর্নমেন্ট করেছি, যেখানে যারা নতুন ফ্যাক্টরি লাগাতে চায় ওনাদেরকে অনেক সুবিধা হয় আর একটু এক্সেমশন আমরা দিই। ওটার মধ্যে নতুন আমরা মে মাসে নোটিফিকেশন যে ইস্যু হয়েছিল রুলস মধ্যে আগে যে 10 or more ওয়ার্কার্স যে আগে ফ্যাক্টরিজ কোয়ালিফিকেশন ছিল, যেখানে এই মধ্যে আসছিল ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স মধ্যে এটা 20 and more করা হয়েছে। সিমিলারলি 1000 days 1000 দিন এক্সেমশন দেওয়া হয়েছে নতুন ফ্যাক্টরিতে এই অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন, ওটাও একটু ভালো সুযোগ দেওয়া হয়েছে। আর সঙ্গে সঙ্গে একটু রুল 59 ছিল ত্রিপুরা ফ্যাক্টরিজ রুলস 2007, যেখানে হোয়াইট ওয়াশিং, কালার ওয়াশিং অফ ল্যাট্রিনস, ইউরিনালস
ওটা প্রত্যেক 4 মাসে করার কথা ছিল, যদি না করলে ওখানে পেনাল প্রভিশন ছিল, মিনস ওখানে কেস হতে পারে, এফআইআর হতে পারে। ওটাও আমরা রিল্যাক্স করার জন্য ভারত সরকারের আমরা মিনিস্ট্রির কাছে পাঠিয়েছি और मोस्ट ऑफ এটা वो पे করব। संगे संगे आज के डेटे एक আমাদের আনফর্চুনেট ইনসিডেন্টস এপ্রিল মাসে হয়েছিল। একটু ফ্যাক্টরি একটু অর্গানাইজেশনের মধ্যে একজন লেবার একজন এমপ্লয়ি উনি আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন। আর ওনাকে আজকে আমাদের যে এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট আছে ওটার মধ্যে 13,38,675 টাকা ওনাকে কম্পেনসেশন অফ ফ্যামিলি দেওয়া হয়েছে। তো এই সুযোগ আছে এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্টের মধ্যে, যেখানে এরকম কোনো ঘটনা ঘটে কেউ যদি এমপ্লয়ি নিহত হলো ওনাকে এই কম্পেনসেশন লাভ নিতে পারে। তো আজকে এই প্ল্যাটফর্ম আর আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো সবাই ত্রিপুরাবাসী ও সবাই জনকে এই যে সুযোগ আছে লেবার ডিপার্টমেন্টে অ্যাক্ট অ্যান্ড রুলস এনফোর্সমেন্টে ওটা আপনারা ওটা আপনি নেবেন আর সুনিশ্চিত করবেন কি আপনার এখানে যে আপনার অধিকার আছে ওটা আপনি পেতে পারেন। সিমিলারলি আমাদের এখানে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এবং ম্যান পাওয়ারও আছে, যেখানে মেন ওদের দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে যে আমাদের এমপ্লয়মেন্ট ইউথ আনএমপ্লয়েড ইউথ আছে ওনারা ন্যাশনাল আমাদের যে ক্যারিয়ার সার্ভিসেস আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে ওখানে ওনারা নথিভুক্ত হতে পারে। আর এখন পর্যন্ত আমাদের এখানে 5 ডিস্ট্রিক্ট লেভেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে। একটি স্পেশাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বিশেষটা আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন আছে ওনাদের জন্য আছে, পার্সন উইথ ডিসেবিলিটি। অ্যান্ড 60টি এমপ্লয়মেন্ট ইনফরমেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ব্যুরো যে নর্মালি সাব ডিভিশন লেভেলের মধ্যে ওটা রয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের এখানে 3টা মডেল ক্যারিয়ার সেন্টার আছে, যেখানে যে আগরতলায়, ধামনগর আর কৈলাসহরে আছে, এবং 3টি আমাদের ক্যারিয়ার সেন্টারও আছে যে अम्बासा, उदयपुर और আগরতলায় আছে। বিভিন্ন সময় জব সিকার্স আমাদের এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ওনারা নথিভুক্ত করেন। সময় সময় আমরা বিভিন্ন জব ফেয়ার মাধ্যমে, ক্যারিয়ার কাউন্সিলিং মাধ্যমে অ্যাজ ওয়েল এজ স্পেশাল প্রোগ্রাম মাধ্যমে আমরা সবাই জব সিকারকে একটু ওরিয়েন্টেশন করাই আর একটু কাউন্সিলিংও করি। আমাদের এই ডাইরেক্টরেট থেকে স্কিল কাউন্সিলিংও করা হয়, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিংও করা হয়। যদি কেউ জবস সিক করতে চাই প্রাইভেট সেক্টরে কী কী জব রয়েছে এই ইনফরমেশন কীরকম কোয়ালিফিকেশন লাগবে এই জিনিসটা আপনাকে জানানো হয়। 2020-21-এ 680 জনকে এটা কাউন্সিলিং করা হয়েছিল। 2021-22 যেহেতু কোভিড ছিল তারপরে 8,147 জনকে করা হয়েছে। আর এই বছরও অলরেডি 800 থেকে বেশি 800 কাছাকাছি জনকে individual counseling करना होता है। जैसे कि vocational guidance on soft skill and spoken English हो करा हुआ है, स्पेशली जो ग्रेजुएट यूथ हैं उधर जन एंड बताओ 2021-22 8टी प्रोग्राम करा हुआ है जो 200 থেকে বেশি জন এটা লাভ নিয়েছিলেন। বিভিন্ন সময় জব ফেয়ার অর্গানাইজ করা হয়, যেখানে প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট কোম্পানিজ, প্রাইভেট যে প্লেয়ার্স আছে উনি আসেন। আর এটা যেহেতু 20-21 কোভিড কারণে একটু কমতি হয়েছিল, তারপরেও 20 আর 21 120-122 জন প্লেসমেন্ট করা হয়েছিল। বাট এর আগে 2018-19 500 কাছাকাছি 600 কাছাকাছি প্লেসমেন্ট করা হয়েছে। এবছর আমরা এক্সপেক্ট করছি এটা আমরা বেশি করাতে পারবো। সিমিলারলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি করার জন্য, প্রিপারেশন করার জন্য স্পেশাল কোচিং ব্যবস্থাও ডাইরেক্টেড এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার পক্ষ থেকে করা হয়। ওখানে 2021-22-এ 400 স্টুডেন্টকে এটা ট্রেনিং করানো হয়েছিল। 2020-21 200 জনকে করানো হয়েছিল। আর এটা যেহেতু কোভিড ছিল এটা অনলাইন করা হয়েছিল। এর আগেও 2018-19 300 থেকে বেশি করা হয়েছিল। समय समय বিভিন্ন বুলেটিন লিফলেটও ছাপানো হয় এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার থেকে। আর আমরা আশা করছি আগামী সময়ে আমরা আরও বেশি জনকে এটা যুক্ত করতে পারি। আর বিভিন্ন যে ইনফরমেশন আছে ওদের কাছে ওটাও পাবলিক কাছে নিয়ে যেতে পারে। আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের লেবার কমিশনার উনি কিছু অ্যাড করবেন, তারপরে আমি চিফ ইন্সপেক্টর ফ্যাক্টরি